কোনো দিন বা কোনো সময় কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো? প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা। আপনি বুঝতে পারছেন কোথাও একটা চেঞ্জ দরকার, আপনি পরিবর্তন চান, কিন্তু সত্যি হলো সেই পরিবর্তনের জন্য আপনি যথেষ্ট ত্যাগ স্বীকার করতে প্রস্তুত নয়। আপনি কি বিশ্বাস করেন আপনার জীবন 1 মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি হ্যাঁ বলেন, তাহলে প্রস্তুত হয়ে যান। আগামী 6 মিনিট আপনার জন্য হতে যাচ্ছে সেই মূল্যবান সময় যা আপনার জীবন বদলে দেবে আগামী 1 মাসের মধ্যে। আসসালামু আলাইকুম, আমি তারান্নুম। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনাদের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন। বেশিরভাগ মানুষই দীর্ঘ কঠিন রাস্তাকে দেখে ভয় পায়। আমি আপনাকে 1 বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না, নিজের জীবন থেকে মাত্র একটা মাস আমাকে দিন। এই 30 দিনে যদি আপনি আমার বলা পথে চলতে পারেন, গ্যারান্টি দিচ্ছি আপনি আর আগের মতো থাকবেন না। শুরুটা হবে সকাল থেকে। ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর স্ক্রল করতে করতে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই 30 দিন আপনার জীবনে কোনো স্নুজ বাটন থাকবে না। ভোর 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠুন। কেন? কারণ আপনি যখন বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করবেন, তখন আপনি মানসিকভাবে নিজেকে 1 ধাপ এগিয়ে রাখেন। আপনি প্রমাণ করেন আপনি আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নকে বেশি মূল্য দেন। ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা আর ঘুমাতে যাওয়ার আগের 1 ঘন্টা কোনো সোশ্যাল মিডিয়া নয়। প্রথম 30 মিনিট শুধুই আপনার জন্য। প্রয়োজনে ইন্টারনেট বন্ধ করে রাখুন। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ ডিটাচ করে ফেলুন। চেষ্টা করবেন ইন্টারনেটের লাইন বন্ধ করে দিতে, ফোনের সুইচ অফ করে দিতে কিংবা দূরে সরিয়ে রাখতে, অথবা ফোন এমন কারো হাতে দিয়ে রাখুন যাকে আপনি ভয় পান। কারণ এই সময়টাতে পৃথিবীর অন্য কারোর আপনার খবর না নিলেও চলবে, কারণ এই সময়টা শুধুমাত্র আপনার ব্যক্তিগত সময়, আপনার স্বপ্নকে সার্থক করার সময়। এই ডিজিটাল ডিটক্সিফিকেশন করা খুব দরকার বর্তমান সময়ে। থার্ড হ্যাবিট হচ্ছে, রোজ আমরা 10টা কাজের জন্য ফর্দ বানাবো না, বরং 3টা ইম্পর্টেন্ট কাজ বেছে নিয়ে সেই কাজগুলোকে শেষ করব এবং শেষ না হওয়া অবধি রিস্টার্ট বাটনে ক্লিক করব না। অর্থাৎ দিনের শুরুতে 3টা লক্ষ্য নির্ধারণ করুন। যেই 3টা লক্ষ্য পূরণ না করলে আপনার দিনটা বৃথা বলে গণ্য হবে। আপনার দিনকে উদ্দেশ্যহীনতা থেকে বাঁচানোর জন্য এটা প্রথম ধাপ। চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে রিস্টার্ট। অনেক সময় দেখবেন কোনো কাজ করতে ইচ্ছা করছে না, অনেক সময় লেথার্জি ফিল হয়, কখনো কখনো মনে হয় কাজটা কিভাবে করব, কিভাবে এক্সিকিউট করব। এমন অবস্থায় নিজেকে বলুন রিস্টার্ট। বিশ্বাস করুন, এটা একটা সুইচ কোড। এই শব্দটার মধ্যে অনেকটা শক্তি রয়েছে। সেটা আমার মতন বহু মানুষ কিন্তু তাদের জীবনে অ্যাপ্লাই করে বুঝতে পেরেছে। সত্যি, আপনি একবার অ্যাপ্লাই করে দেখুন, আপনি নিজের চোখের সামনে ফল পাবেন। আপনি জাস্ট 2 মিনিটের জন্য আপনার কাজটা শুরু করুন, জাস্ট 2 মিনিট। বিশ্বাস করুন, এই শুরু করাটাই আসল চ্যালেঞ্জ, শুরু করাটাই যুদ্ধ। একবার যদি আপনি কাজটা শুরু করতে পারেন, তার মানে আপনি এই যুদ্ধের অনেকটা জয় করে ফেলেছেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মার সংযোগ। এই 30 দিনে প্রতিদিন অন্ততপক্ষে 10 মিনিট
নীরবতা পালন করুন, চোখটা বন্ধ করুন, শ্বাস প্রশ্বাসে মন দিন। এটাই হবে আপনার সঙ্গে আত্মার সংযোগের সময়। নিজের ভয়গুলোকে চিনবেন, নিজের লক্ষ্যগুলো স্পষ্ট হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, এই 30 দিনে শিখে নিন না বলতে। অপ্রয়োজনীয় সম্পর্ক, সময় নষ্টকারী মানুষ, তাদের থেকে দূরে থাকুন। অলসভাবে মোবাইলে স্ক্রল করা বন্ধ করুন। আপনি কন্টেন্ট কনজিউম করবেন না, আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল চ্যালেঞ্জ, মনোযোগ। জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন তো? মনোযোগ। আমরা সবাই যেন এক ধরনের মনোযোগের ঘাটতিতে ভুগছি। প্রতি 10 মিনিট পর পর ফোনের নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাটিং করা, এইসব জিনিসগুলো আপনার লক্ষ্য পূরণের গতিকে মেরে ফেলছে। এই 30 দিনে আপনাকে শিখতে হবে ডিপ ওয়ার্ক, অর্থাৎ 30 দিন কাজের সময় ফোন বন্ধ রাখুন, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করে দিন। অ্যাটলিস্ট 90 মিনিট একদম নীরবতায় কাজ করুন, যেখানে আপনার মন শুধুমাত্র ওই জিনিসটাতে কেন্দ্রীভূত থাকবে। এই মনোযোগের তীব্রতা আপনাকে অন্যদের থেকে 5 গুণ এগিয়ে রাখবে। মনে রাখবেন, কাজের পরিমাণ নয়, কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করবে। প্রত্যেক সফল মানুষের জীবনেই ব্যর্থতা এসেছে, তারা থেমে থাকেনি। এই 30 দিনেও আপনাকে থেমে থাকতে দেয়া হবে না। এখন ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? একবার ভাবুন তো, 1 মাস পর আপনি কেমন অনুভব করবেন? যেই কাজগুলো আগে পাহাড় সম মনে হতো, এখন তা ছোট্ট এক খণ্ড পাথর। আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস, এক গভীর মানসিক শান্তি। যদি আজ সিদ্ধান্ত না নেন, 1 মাস পর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আফসোস করবেন, ইস, যদি সেই দিন শুরুটা করতাম। পরিবর্তনের জন্য আগামী দিনের অপেক্ষা নয়, পরিবর্তন শুরু হোক এখন থেকেই। যদি এই কথাগুলো আপনার মনে এতটুকু আগুন জ্বালিয়ে থাকে, তাহলে অন্যদের জাগিয়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার। তাই পরিবর্তনের জন্য আগামী দিনের অপেক্ষা নয়, আজই শুরু করুন। আর কমেন্টে লিখুন, শুরু করলাম। 1 মাস পর আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই দেখুন। আর সেই দিনও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটুকু কাজে লেগেছিল।